আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা অ্যান্ড্রয়েড রেসপন্সিভ ডিজাইনের অনেকটা কাজ দেখে নিয়েছি। তো এই ভিডিওতে আমরা বিভিন্ন সাইজে কিছু লেআউট তৈরি করব। এখানে যে ডিজাইনটা সিম্পল একটা ডিজাইন, 3টা টেক্সট ভিউ আর কনস্ট্যান্ট লেআউট। তো আগে টিউটোরিয়ালটা দেখলে আপনারা এটা কিভাবে করতে পারেন, মানে রেসপন্সিভভাবে সকল ডিভাইসে যাতে সেম জায়গায় টেক্সটগুলো শো করে, এক একটা যাতে এক এক জায়গায় না চলে যায়, সেটা গত ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, বা যে কোনো জায়গায় আপনারা ইজিলি করতে পারবেন। তো এখন আসি যে আপনারা মাল্টিপল লেআউট সেম নামে কীভাবে তৈরি করবেন। সাধারণত ওপেন ইন এক্সপ্লোরারে যদি যাই, সাধারণত দেখা যায় যে আমাদের এইখানে একটা লেআউট ফোল্ডার থাকে। তো আপনাদের যদি মাল্টিপল সাইজের লেআউট ফোল্ডার তৈরি করার প্রয়োজন পড়ে ট্যাবের জন্য বা অন্যান্য বড় ছোটো বা ক্লকের জন্য, মানে বিভিন্ন এখন যে ঘড়ির অ্যান্ড্রয়েড ঘড়িগুলো নামতেছে, তো সেগুলোর জন্য যদি অ্যাপ্লিকেশন তৈরি করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এইখানে যেটা মাল্টিপল করবেন সেই লেআউটের নামে গিয়ে এইখানে দেখেন যে ক্রিয়েট ল্যান্ডস্কেপ অলরেডি দেওয়া আছে। তো এটা যদি অলরেডি তো এটা পোর্ট্রেট মোডে আছে, মানে এই ডিজাইনটা। তো ল্যান্ডস্কেপ করতে চাইলে জাস্ট সিম্পল ক্রিয়েট ল্যান্ডস্কেপে ক্লিক করবেন, তাহলেই দেখতে পারবেন যে এই ডিজাইনটা ল্যান্ডস্কেপে চলে গেছে। তো ল্যান্ডস্কেপে যাওয়ার পর যদি আপনাদের মন মতো আর একটু সরিয়ে নড়িয়ে নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এগুলো সরিয়ে নিতে পারেন। তারপরে এইখানে যে ট্যাবের জন্য যে আরও আছে সেগুলো, ট্যাবলেটের জন্য যেগুলো আছে সেগুলো এখান থেকে তৈরি করতে পারেন। এটা হয়ে গেল ট্যাবলেটের জন্য। তো সেগুলো আবার পজিশন মতে আপনারা সরিয়ে নড়িয়ে নিতে পারেন, যেহেতু আমি এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতেছি। আর এটা যেইখানে আমি বসাবো, যেহেতু এটার চারপাশে কনস্ট্যান্ট করা আছে, তাই যেইখানে দিব এক্স্যাক্টলিভাবে সেখানে কিন্তু থাকবে। তারপরে এইখানে আপনারা আরও রিসোর্স যুক্ত করতে পারেন। এইখানে যদি চান যে টিভির জন্য একটা করবেন, সেটাও পারবেন। আর এইখানে আরও যে সাইজগুলো আছে, আমি বেশ কিছু আরও সাইজ দেখাচ্ছি। এইখানে সাইজটা সিলেক্ট করার পর অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, দেন এখানে আপনারা স্মল পাবেন, নর্মাল পাবেন, লার্জ পাবেন, এক্স লার্জ পাবেন। যদি স্মল যে ওয়াচগুলো আছে, সেক্ষেত্রে স্মল ডিজাইন করতে চাইলে আপনারা যে ওয়াচ আছে, তো সেগুলো জন্য ক্লকের জন্য করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এইখানে আরও করে নিতে হবে, মানে এটার যেহেতু এই দিক থেকে কেটে যাচ্ছে, তাই এখানে প্যাডিং বাড়িয়ে দিতে পারেন। আর টেক্সটের রেসপন্সিভ বিষয়ে আমি নেক্সটে আরেকটা ইনশাল্লাহ ভিডিও দেওয়ার ট্রাই করব, যে আপনারা টেক্সটগুলো কিভাবে রেসপন্সিভ করতে পারেন।
তো এটা এখন ক্লকে সুন্দর দেখা যাবে। ছোট যে অ্যান্ড্রয়েড ঘড়িগুলো আছে সেগুলোতে এই ডিজাইনটা। তারপরে আপনাদের যদি টিভিতে এটা করতে চান, ইউজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে সাইজে গিয়ে আবারও স্মল থেকে, আর নর্মাল তো তৈরি অলরেডি করাই আছে, তারপরেও আপনারা এখানে লার্জ ইউজ করতে পারেন বা এক্স লার্জ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এটা সর্বোচ্চ আর কি বড় ডিজাইনটা হবে আর কি। এক্স লার্জ দিলে এর চাইতে বড় হবে। সেক্ষেত্রে এখানে আপনারা আবার ফ্রন্ট অটোমেটিকলি অ্যাডজাস্ট হইতো যদি ফ্রন্টের টেক্সটগুলো আমি রেসপন্সিভ করতাম। ইনশাল্লাহ বললামই তো, নেক্সটে আমি কিন্তু কয়েক ভিডিও পরে বা এক সময় ফ্রন্টের রেসপন্সিভ নিয়ে আর একটা টিউটোরিয়াল করার ট্রাই করব। তো এখন এখানে সেম নামেই কিন্তু ডিফারেন্ট সাইজ হয়ে গেছে। আমি যদি এটা ওপেন ইন এক্সপ্লোরারে যাই, এখন আমি দেখতে পারবো যে লেআউট নামে 3-4টা ফোল্ডার হয়েছে। আলাদা আলাদা ফোল্ডারে কিন্তু আলাদা আলাদা আমার ডিজাইন অবস্থান করতেছে। তো আমি এটা আলাদা আলাদা ফোনে রান করেও দেখতে পারি, সমস্যা নেই। এখানে আমার ফিজিক্যাল ডিভাইসটা কানেক্ট আছে, এইখানে আমার ভার্চুয়াল ডিভাইসটা ওপেন আছে অলরেডি। তো দেখতে পাচ্ছেন যে দুইটাতেই মোটামুটি রেসপন্সিভ আছে, কোনো প্রকার সমস্যা করতেছে না। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো আপনারা যদি এইখানে টেক্সট ভিউ দেন, ধরেন এইখানে একটা টেক্সট ভিউ আছে, বাট সেই টেক্সট ভিউটা অন্য সাইজের টেক্সট ভিউ, মানে অন্য একটা লেআউটের ভিতরে সেই টেক্সট ভিউটা নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপটা ক্র্যাশ করার সম্ভাবনা আছে। তাই আপনারা এখানে যদি মাল্টিপল এক্সএমএল তৈরি করেন সেম নামে, সেম মানে ডিজাইনে, সেক্ষেত্রে এর ভিতরে যদি একটা ইমেজ ভিউ অতিরিক্ত থাকে, তাহলে অন্য লেআউটের ভিতরেও ওই ইমেজ ভিউটা সেট করবেন, বা অন্য আরেকটাতে যদি একটা লেআউট বেশি থাকে, সেক্ষেত্রে আরেকটা লেআউটেও সেই লেআউটটা অ্যাড করে নেবেন। মানে সবটাতে পারফেক্টভাবে আপনারা কাজটা করবেন। আর কনস্ট্যান্ট লেআউটের পাশাপাশি সেই পেজটা যদি আরও রেসপন্সিভ করতে চান, সেক্ষেত্রে স্ক্রল ভিউ ইউজ করবেন। তাহলে দেখা যাবে যে সেই পেজটা সকল ডিভাইসে ক্রপড হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। তো আমি এখানে আর স্ক্রল ভিউ অ্যাড করে দেখাচ্ছি না, আপনারা আশা করি পারবেন। তবে স্ক্রল ভিউ অ্যাড করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো স্ক্রল ভিউ এমন একটা জায়গায় অ্যাড করবেন যার ভিতরে আরেকটা লেআউট আছে। ভিতরে যদি লেআউট না থাকে, আরেকটা যে কোনো লেআউট তৈরি করে নেবেন, তার ভিতরে আপনারা টেক্সট ভিউ, ইমেজ ভিউ যা পান সেটা দিবেন, সমস্যা নেই। কার্ড ভিউ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো নেক্সটের যে কোনো এক ভিডিওতে আমি টেক্সট সাইজ কীভাবে রেসপন্সিভ করবেন সেটা নিয়ে দেখানোর ট্রাই করব। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।